আমি শোন, আমি উপরে যেতে পারবো না। তোর বৌমাকে ওই তোর বাড়ির নিচ তলাতে গিয়ে তোর বৌমাকে আমি কি বলবো জানিস? কি বলবে গো? আমি বলবো, কি গো? তুমি উপর তলার লোক, তাই ওই উঁচুতে যাওয়া আমার নেই কো অধিকার। আমি নিচে থেকে পাঠিয়ে দিলাম ছোট এই কথা, রাধা রানী। আরে তোর বৌমার নাম রাধা রানী তো? হ্যাঁ গো। নেমে এসো, এ বুড়ি তোমায় চেনে। তুমি উপর তলার লোক, ওই উঁচুতে যাওয়ার আমার নেই কো অধিকার। আমি নিচে পাঠিয়ে দিলাম ছোট উপহার, রাধা রানী নেমে এসো, আমি তোমায় চিনি। দয়াময় গো, শাশুড়ি বলে আমায় নীল বসন পড়বে না, কালোর ভ্রমরের গুঞ্জন শুনবে না, ওই কালো মেঘের পানে তাকাবে না। বলো না বধূ, অমন করে এত দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে বাড়ি থেকেই থাকা যায় বলো তো? কিন্তু এতকাল হলো আমি কেন তোমার চরণ দর্শন পাই না বধূ গো? তবে কি এই মানব জন্মে আমি তোমার চরণ দর্শন পাবো না বধূ? এ জন্ম তাহলে আমার বৃথা চলে যাবে বধূ? একবার কৃপা করে আমার ডাকে সাড়া দাও না বধূ, আমার ডাকে সাড়া দাও। জনমে জনমে প্রভু গো তুমি হবে সাথী, তব চরণে এই মিনতি, তব চরণে এই মিনতি। জনমে জনমে প্রভু গো আমার, তুমি হবে সাথী, তব চরণে মোর এই মিনতি, তব চরণে মোর এই মিনতি। তুমি চন্দ্র, তুমি সূর্য, তুমি জগৎময়, তুমি আছো ত্রিভুবনে সার্বজনীক। তুমি চন্দ্র, তুমি সূর্য, তুমি জগৎময়, তুমি আছো ত্রিভুবনে সার্বজনীক। আর কিছু চাই না, তুমি ছেড়ে যেও না, আর কিছু চাই
চরণে মোর এই মিনতি, তব চরণে মোর এই মিনতি, তব চরণে মোর এই মিনতি। দয়াময়, আমার জীবনে কি সুদিন বলে কিছু নেই? আমার জীবনে কি সুসময় বলে কিছু আসবে না বধূ? কবে পাবো আমার এই সংসার জীবন থেকে আমি মুক্তি? আমি কবে পাবো এই জীবন জ্বালা থেকে মুক্তি বধূ? একবার কৃপা করে এসে বলে যাও না দয়াময়, একটিবার এসে ওই অভাগিনীকে এই সংসার থেকে মুক্তি করে দিয়ে যাও বধূ। আর যে সহিতে পারি না প্রাণ বধূ। জয় রাধে, জয় রাধে, আমার রাধা রানীর জয় হোক। আমায় আমার রাধে বলে কি স্মরণ করি? বধূ আর বংশের ধ্বনি ছাড়া তো একমাত্র বুড়িমা। একি বুড়িমা, রাধে, আজ এতকাল পরে এই অভাগিনী রায়ের কথা তোমার বুঝি স্মরণ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, মনে পড়লো। আর কি বলে জানো তোমায়? কি হয়েছে বুড়িমা? তোমায় দেখে আজ আমার কি বলতে মনে হচ্ছে জানো? আমায় দেখে তোমার আবার কি মনে হচ্ছে? বলবো, জ্বলে পুড়ে মরলো রাধে, জ্বলে পুড়ে মরলো রাধা, যৌবন জ্বালা। বুড়িমা, যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনা, যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনা। উতল উতল মনকে নিয়ে জলকে কেন যাওয়া, উতল উতল মনকে নিয়ে জলকে কেন যাওয়া। ও আগুন বাড়বে দ্বিগুণ লাগে যদি হাওয়া, তখন মনকে ওরে করতে শীতল কিছুই পাবি না। জ্বলে পুড়ে মরলো রাধে, জ্বলে পুড়ে মরলো রাধে, যৌবন জ্বালা। ডাকলো বাঁশি তখন রাধে যাবে যমুনা, ডাকলো বাঁশি তখন রাধে যাবে যমুনা। তাই তো প্রভাত কাল হতে আমি যে বধূর বংশের ধ্বনি শ্রবণ করছি, কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছি না যে তার কাছে আমি যাব বলে। কিন্তু বুড়িমা, বলো, আজ এতকাল যখন পরে আমার দ্বারে এসেছে তুমি, বলো না তুমি কেমন আছো? ও আমি আমি আমার প্রাণ গোবিন্দের কৃপায় বেশ ভালো আছি গো রাধে। বধুয়া তোমাকে কৃপা করেছে বলে তুমি ভালো রয়েছো? হ্যাঁ গো বুড়িমা, বলো, যার কৃপা বাড়ি বরিশন না হলে এই জগৎ সংসার কুশলে থাকতে পারে না। সেই পরাণ বধূ আর কুশল বার্তা তুমি আমায় বলতে পারবে গো? কেন বলতে পারবো না? বলো না, তুমি যদি সত্যি জেনে থাকো আমার বধূর কুশল বার্তা, আমায় একটু বলে দাও না বুড়িমা। ও শুনলে মা, এই বড় সুন্দরী আজ জানতে চায় সেই প্রাণনাথের কুশল বার্তা গো মা। তা আমরা তো সকলে যাই, মন্দিরে যাই, তাই না? মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে মাথা ঠুকিয়ে কি বলি? ঠাকুর আমায় ভালো রাখো, আমার পরিবারকে ভালো রাখো, আমার সন্তানকে ভালো রাখো। আমরা কখনো মা গো জানতে চাই ঠাকুর তুমি ভালো আছো? জানতে চাই কি? চাই না, কারণ আমরা হলাম কলিহত জীব গো মা, নিজের স্বার্থ ছাড়া কিছুই জানি না, তাই না? নিজেরটা হয়ে গেলেই হলো, সব হলো। তাই জন্য বলে না, অনেকে আছে রাস্তাঘাটে বলে গো মা, বলবে সব থেকে ভীতু কে জানো? কে গো? ভয় বেশি কার জানো? কার বুড়িমা? ভগবানের গো মা। কেন? বলে কি সৎ সাহস যদি থাকে সামনে এসে দেখাবে। বুড়িমা গো, হ্যাঁ, মনের মধ্যে সৎ ভক্তি না থাকলে গোবিন্দ কারোর টানে ধরা দেয় না গো, কারোর ডাকে সাড়াও দেয় না। তাই নাকি? হ্যাঁ গো। তা বেশ ভালো, শোনো, তোমার প্রভুর কুশল বার্তা শুনবে। বলো না আমায়। সবই সুমঙ্গল রাধে। তুমি সত্যি বলছো? হ্যাঁ, হ্যাঁ, আমার বধূ কুশলে রয়েছে? নিশ্চয়। তবে বুড়িমা যদি জানে আমার বধূর বার্তা, তবে বুড়িমা তো বলে দিতে পারে আমার বধূ এখন কোথায় বেড়েছে মা। একবার বুড়িমাকে জিজ্ঞাসা করে দেখি। বুড়িমা, বলো, তুমি যদি জানো আমার বধূর বার্তা,
তবে তুমি বলতে পারবে আমার বধূ এখন কোথায় বিরাজমান? হ্যাঁ, কেন জানবো না? সত্যি তুমি জানো? হ্যাঁ গো, হ্যাঁ। বলো না বুড়িমা, আমার বধূ এখন কোথায়? তোমার প্রাণনাথ কোথায় জানো? কোথায় রয়েছে? আজ যোগমায়াকে কথা দিয়েছে যোগমায়া? যমুনার মনোবাসনা পূরণের জন্য এক নতুন লীলা করবে গো মা। বুড়িমা, হ্যাঁ, তার লীলার অন্ত যে কেউ খুঁজে পায় না গো। পায় না, পায় না। তবে এই অসময়ে এই ভর দুপুর বেলা বধূ আবার কি লীলা করবে? ও, সেই লীলার নাম কি জানো? কি হবে গো? যমুনা মিলন। মিলন শব্দের অর্থ কি আমি তো জানি না, বলো কি হয়? দেখেছো মা, এই বড় সুন্দরী নাকি মিলন শব্দের অর্থ জানে না। সবই জানে গো মা, এই বুড়ির কাছ থেকে জানতে চায়। ভালো কথা ভালো মানুষের কাছ থেকে জানতে ভালোই লাগে গো। তাই নাকি? হ্যাঁ। তবে বলি শোনো, মিলন কথার অর্থ হলো মিলিত হওয়া। তার মানে কি? তার মানে আজ তোমার প্রাণনাথের আদেশে এই বেশ ধারণ করে এসেছি তোমার বাড়িতে, তোমায় নিয়ে গিয়ে ওই যমুনা বক্ষ মাঝে আমার শ্যামের বামে মিলিয়ে দেব। যাব না, আমি যাব না, আমি যাব না গো। কেন? আমি যাব না, কেন কেন? আমি যাব না যমুনার ঘাটেতে। বলে কি? ও গো বুড়িমা, আমি যাব না যমুনার ঘাটেতে। আমি যাব না, আমি যাব না, আমি যাব না যমুনার ঘাটেতে। ও গো বুড়িমা, যাব না যমুনার ঘাটেতে, আমি যাব না যমুনার ঘাটেতে। কেন জানো? আমার শাশুড়ি ননদি বাদী। শাশুড়ি ননদি বাদী আমায় গঞ্জনা দেয়নি রঘুপতি গো। আমি সইতে নারী প্রাণে। ও গো বুড়িমা, যাব না যমুনার ঘাটেতে, আমি যাব না যমুনার ঘাটেতে। আমি যাব না, আমি যাব না, আমি যাব না যমুনার ঘাটেতে। ও গো বুড়িমা, যাব না যমুনার ঘাটেতে, আমি যাব না যমুনার ঘাটেতে, আমি যাব না যমুনার ঘাটেতে, আমি যাব না যমুনার ঘাটেতে। যাবে না? শাশুড়ি ননদি বাদী? হ্যাঁ গো। শোনো, কি? তোমার প্রাণনাথ আমায় কেন পাঠিয়েছে জানো? কেন বলো তো? এই অসম্ভবকে সম্ভব করতে পারি বলে। তার মানে আমার শাশুড়ি মা আমায় অনুমতি দিয়েছে আমার বধূর চরণ দর্শনের লাগি? না না, তবে ছলা করতে হয়েছে। আবার কি ছলা করেছো? তোমার শাশুড়ি ননদিনীকে আমি কি বলেছি জানো? তুমি আবার কি বলেছো? আমি বলেছি এই দধি দুগ্ধ নিয়ে আমরা যাব ওই মথুরা বাজারে। এই ছলনা করেছো? হুম। আমি ভাবলাম যে আমার বুড়িমা এতকাল পরে যখন এসেছে, আমার শাশুড়ি মাকে বুঝিয়েছে যখন, আমাকে হয়তো আমার বধূর জন্য পাঠিয়ে দেবে। ও মা, তোমার শাশুড়ি মাকে বোঝানো আর হাতিকে প্যান পরানো সমান, তাই সত্যি? না? তাই বলি শোনো, তোমার শাশুড়ি মাকে আমি এমন ভুলিয়েছি যে ওই বাজারে গেলে সব উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে। আচ্ছা। তাই তো রাজি হয়েছে। ও বুড়িমা, তাই বলি কি, বলো না। বিলম্ব না করে না করে ওদিকে রয়েছে তোমার প্রাণনাথ আমার বধূ রয়েছে। প্রতীক্ষায়। আচ্ছা, তোমার সখীদের ডেকে তুমি সুন্দর করে আজ সাজুগুজু করে নাও। আমি তো সাজতে পারি না। তাই তো বলছি, তুমি সাজতে জানো না। তোমার প্রিয় সখী
ললিতে, আচ্ছা বিশাখা, ওদের ডেকে আজ এমন সুন্দর করে তুমি সাজবে, সাজবো। তোমার প্রাণনাথ তোমায় দেখে যেন না চিনতে পারে। তাই হবে গো, তুমি একটু বিশ্রাম করবে, চলে যাও। তাই ভালো, বিশ্রাম নয়, তোমার শাশুড়ি মা আমায় বলেছে কি বলেছে? ওই বাজারের কিছু নিয়ম কানুন আছে, আমায় বলবে, আমি জেনে আসি। এসো এসো। জয় রাধে জয় রাধে, আমার প্রাণ গোবিন্দের জয় হোক, নিদাই গৌরবেমানন্দে হরিবোল হরিবোল। আজ এতকাল পরে বধূ আমার জন্য আনন্দ সংবাদ পাঠিয়েছে। আবার বুড়িমা যে বলে গেল আমাকে নাকি সাজতে হবে, আমি তো সাজতেই পারি না। কেমন যেন আলতা নিয়ে চোখে লাগিয়ে ফেলি, আবার কাজল নিয়ে পায়ে তো পরে ফেলি। সখীদেরকে ডেকে আজকে সুন্দর করে আমার শ্যাম ভোলানো রূপে সেজে যাব আমার বধূর চরণ দর্শনের লাগি। ওরে ও ললিতে, তারা করে চলে আয়, আজকে একটি আনন্দ সংবাদ রয়েছে। ওগো বড় সুন্দরী, এই অসময় কেন ডেকেছো রাই? আমার বুড়িমা এসেছে বলে। তাই নাকি? তাই কি করতে হবে এখন? আমার বুড়িমা আমার জন্য একটা আনন্দ সংবাদ এনেছে রে। আনন্দের সংবাদ? ওই হাটে যাওয়ার ছলা করে হ্যাঁ গো, আমাকে নিয়ে যাবে আমার বধূর চরণ দর্শনের লাগে রে। তাই তো ভাবছি বড় সুন্দরী, যার মুখখানা ওই অমাবস্যা রাতের মতো কালো হয়ে থাকে, তার মুখে আজ কেন দেখাচ্ছে পূর্ণিমার আলো? ও ললিতে, বল বড় সুন্দরী। তোরা তো ভালো করে জানিস আমি সাজতে পারি না একদমই না। আবার বুড়িমা বলে গেল তোর শ্যাম ভোলানো রূপে আজ সুন্দর করে সেজে নিস। ও তাই নাকি? তোরা তাই না- তুমি বলছো আমায় সুন্দর করে সাজিয়ে দিতে হবে? আমার শ্যাম ভোলানো রূপে আমায় সুন্দর করে একটু সাজিয়ে দে না। তাই তোমায় এমন সুন্দর করে সাজাবো না, তোমার ওই পরাণ বধূ দেখি না তোমার থেকে চোখ সরাতে পারবে না। তা কেমন করে সাজাবি শুনি? কেমন করে সাজাবো জানো? বলতো, তাই বলছি শোনো রাই। দেব না কেরি নন্দিনী, দেব কানের ঝুমকা, তাই বুঝি? দেব ভোপান ফুলে, ও মা, দেব চোখে কাজলে, তাই বুঝি? তোমায় সুন্দর করে সাজিয়ে দেব তোমায় রাধে গো মা। দেব নাকের নথনি, কানের ঝুমকা, খোঁপার ফুলে, চোখের কাজলে, তোমার সুন্দর করে সাজিয়ে দেব তোমায় রাধে গো। তোমার সুন্দর করে সাজিয়ে দেব তোমায় রাধে গো। ফুল ফুটেছে দেখো রাধে বৃন্দাবনেতে, কত সখী ঘুরে বেড়ায় ফুলের সন্ধানে। ফুল ফুটেছে দেখো রাধে বৃন্দাবনেতে, কত সখী ঘুরে বেড়ায় ফুলের সন্ধানে। কেউ ফুল তুলে আনে, মালা যে গাঁথে, সেই মালা গেঁথে দেব তোমারই গলে। আমি সুন্দর করে সাজিয়ে দেব তোমায় রাধে গো। আমি সুন্দর করে সাজিয়ে দেব তোমায়
কেমন হয়েছে? কিছু একটা বাকি থেকে গেল মনে হচ্ছে। বাকি থেকে গেছে? হ্যাঁ রে। তাই বাকি যেটা থেকে গেছে আমার আরেক সুর সাজিয়ে দেবে। তাই নাকি? বলি ও বিশাখা, আমার ললিতে যে সাজালো আমায়, কিছু তো একটা বাকি রেখে দিল রে। বাকি থেকে গেছে? আমার মন বলছে তুই ঠিকঠাক করে দেখে যেটা বাকি আছে আমায় পরিয়ে দে না। সাজগুজের কথা ভুলে গেছে। যেই না বলেছে বুড়িমা অমনি শ্যাম দর্শনে যাবে বলে মন হচ্ছে, তাই তো? যত সাজাই আরো সাজিয়ে দাও। দেখ না কিছু একটা বাকি থেকে গেছে। ঠিক বলেছো গো রাই। আসলে কি হয়েছে জানো? আজ এতকাল পরে আমার স্বপ্নের দেখার দিন পূরণ হবে, যা তা কথা। তাই তো তোমার মনটা এমন বলছে। আর আমার কি বলতে ইচ্ছে করছে আর জানো? আমার মন কি বলছে জানিস? তুই সুন্দর করে আমায় সাজাবি আর অপর সখীরা সব সাজগোজ নিয়ে নেবে। ওরাই, ওরাও তো ওদের বড় সুন্দরীকে সাজাবে, তাই তাই নিয়ে যাই কথা। রাই গো, এত কাল বাঁধা যাবে ওই শ্যাম দর্শনে, তাই আমি তোমায় আরো আরো ভালো করে সাজিয়ে দিচ্ছি রাই। স্বপ্নে দেখার দিন এলো কাছে, সত্যি সাজো গো তুমি নতুন সাজে, মা নাচের খুশিতে ললিতি সবার মন। বিদায় গৌরবের মা আনন্দে হরি বল হরি বল হরি বল। স্বপ্নে দেখার দিন এলো কাছে, সাজো গো তুমি নতুন সাজে। স্বপ্নে দেখার দিন এলো কাছে, সাজো গো তুমি নতুন সাজে, নাচের খুশিতে সবার মন। কত না সুখে যায় জীবন। পরাবো তোমায় বেনারসি শাড়ি, দুহাতে বনু ফুলের নোয়া চুড়ি। পরাবো তোমায় বেনারসি শাড়ি, দুহাতে বনু ফুলের নোয়া চুড়ি। যদি গুণের ফসরা নিয়ে যাবো যে মোরা মথুরাতে, ওকে উলু দেবে কেউ সাম্বা যাবে, তুমি আত্মা পায়ে যাবে মথুরাতে। স্বপ্নে দেখার দিন এলো কাছে, সাজো গো তুমি নতুন সাজে। স্বপ্নে দেখার দিন এলো কাছে, সাজো গো তুমি নতুন সাজে, নাচের খুশিতে সবার মন। কত না সুখে রায়ের জীবন, নাচের খুশিতে সবার মন। কত না সুখে আমার রায়ের জীবন। এইবার পরিপূরক হয়েছে। আবার আমি বললে কি আর হবে রে? আমার বুড়িমা দেখে বললেই তবেই হবে। বুড়িমা, ও বুড়িমা, বলি সাজকুচ কি হলো? দেখবে চলে এসো। আমার সখীরা আমায় কত সুন্দর করে সাজিয়ে দিল গো। তাই নাকি? তা বলি দেখি কেমন সাজ হয়েছে। ও মা, কি পেছন দিকে দেখাই গো? তুমি হাটে বাজারে যাও না? যাও। মায়েদের জিজ্ঞাসা করো তো, মাটির কলসি যখন কেনে কি দেখে কেনে? কি দেখে গো? ও পেছন দেখে কেনে। পেছন ভালো হলে সামনে ভালো হলো। ও এইভাবে চড় মেরে দেখে ফাটা আছে কি? বুড়িমা তোমার হাতে লাগবে। তাই নাকি? তা বলি শুধু কি তাই, সবই বাঁকার খেলা, সোজা কিছুই করে না আমার বড় সুন্দরী। ও এই ব্যাপার।
বাহ, বেশ ভালো কথা। কিন্তু এত সুন্দর আজ সাজগুজ হয়েছে না, তা বলি তোমার ওই যে শাশুড়ি মা গো, শাশুড়ি মা কুটিলার মা জটিলা, কি হয়েছে? ওকে এবার দেখে দেখি বৌমার চাঁদ বদন খানি দেখে যাবে গো মা। হাই রে আমার পোড়া কপাল, আজ এতকাল ধরে সংসার করছি, একদিনও আমার শাশুড়ি মা এই বদন পানে চায় না গো। তাই নাকি? হ্যাঁ। তা বেশ ভালো। এতদিন কি এইভাবে সেজেছিলে? তা তো নয়। আজকে সেজেছো, আজকে ডেকে দেখি আজ বৌমার বদন খানি দেখে ওই শাশুড়ি যদি আসে না, এখানে গুন্নি খেয়ে পড়ে যাবে। কই ডেকে দেখো। ডাকবো, শোনো, এই দেখো আসে কিনা। আমি ডাকা শুরু করছি আর তুমি ততক্ষণে বাড়ির ভেতর থেকে পসরা সামগ্রী যা আছে নিয়ে এসো, ঠিক আছে বুড়িমা। তাই তো? তা বলি ও সখী, এই যে সখী, বলো। এদিকে এসো। কি তা হয়েছে বলি, বুড়িমা? তোমরা তো এত সুন্দর করে সাজিয়েছো, হ্যাঁ। তা বলি ওই যে বড় সুন্দরী শাশুড়ি হ্যাঁ গো। কুটিলার মা জটিলা, হ্যাঁ, ওকে একবার ডেকে দেখি। ডেকে দেখো। ও কুটিলার মা তুই দেখ, কি দেখবে কি? ও কুটিলার মা তুই দেখ, আচ্ছা, কি দেখবে গো? তোর বৌমা হাটে যাবে বলে কেমন সুন্দর করে সেজেছে। সত্যি? তুই দেখ, ও কুটিলার মা তুই দেখ, হাটে যাবে বলে কেমন মাথায় চূড়া বেঁধেছে, হাটে যাবে বলে কেমন পায়ে আলতা পড়েছে। ও কুটিলার মা তুই দেখ, ও কুটিলার মা তুই দেখ। ও কুটিলার মা তুই দেখ, ও কুটিলার মা তুই দেখ, হাটে যাবে বলে কেমন সখীদের ডেকেছে, হাটে যাবে বলে কেমন মন তোলা হয়েছে। ও কুটিলার মা তুই দেখ, ও কুটিলার মা তুই দেখ, ও কুটিলার মা তুই দেখে জালো। এসেছে গো মা? আসেনি। কি বলছে? একদম আসেনি। আসেনি? না ওই বুড়িমা, মায়ের মন্দির থেকে বলছে হ্যাঁ। তোমাকে দেখে নিতে, তুমি দেখে নাও, সময় নেই, আসবে না। ওই জন্য শোনা যাচ্ছে, বলে কি তুই দেখ। বলি তোর ঘরের বৌমা আমি দেখবো? বা বেশ ভালো জটিলে, তুই তোর শ্যামামার মন্দিরে মাকে নিয়ে থাক, আর এদিকে তোর বৌমাকে নিয়ে আমি চললাম। কোথায়? কোথায় গো মা? তুমি বলো। তোমরা জানো না? না, বলোই নি। কোথায়? এই মরেছে, দেখেছো সেজে গুজে এসেছে, কোথায় যাবে জানি তুমি না। কি বলেছো? বলছি শোনে না, বলো। আজকে আমরা সুন্দর করে সেজে গুজে কোথায় যাব জানো? কোথায় গো? তাই বলি শোনো, বলো শুনি। আমরা যাব, কোথায়? আমরা যাব মথুরাতে, সঙ্গে আছে দধি হাঁড়ি। আমরা যাব মথুরাতে, সঙ্গে আছে দধি হাঁড়ি। সখীরা সব এসে গেছে, কখন যাবে বাজারে, কখন যাবে বাজারে।
দিবানি মাথায় আছে পশরা পানি রাধা রানী প্রেম দিবানি মাথায় আছে পশরা পানি তাড়াতাড়ি এসো সবে এগে যাবে বাজারে এগে যাবে বাজারে আমরা যাব মথুরাতে, সঙ্গে আছে দধি হাড়ি। আমরা যাব মথুরাতে, সঙ্গে আছে দধি হাড়ি। সখীরা সব এসে গেছে, কখন যাবে বাজারে, 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 কখন যাবে বাজারে। তুমি যখন নিয়ে যাবে তখনই তো আমরা যাব বাজারে। ও, আমি তো নিয়ে যাওয়ার জন্য এসেছি গো। তবে বিলম্ব করছো কেন? একটি কথা, আবার কি কথা? তোমার শাশুড়ি মা আমায় বলেছে, কি বলেছে? বৌমা যদি বাজারে যেতে রাজি হয়, তাড়াতাড়ি করে নিয়ে চলে যেও। না গো না, আবার কি কথা? নিয়ম বলেছে, নিয়ম। বাজারে যাওয়ার নিয়ম রয়েছে। বাড়ি থেকে বেরোনোর পূর্বে পূর্বে তোমার বাড়িতে যে কুলদেবী শ্যামামা রয়েছে, তাতে কি হয়েছে? শ্যামামার জয় দিয়ে যেতে বলেছে। ও ললিতে, এইবার কি হবে তুই বলে দে। তুই তো ভালো করে জানিস আমি আমার শ্যাম ছাড়া আর জানি না। শ্যামা মায়ের জয়ধ্বনি কেমন করে দেব সেটা তো জানি না। ওরাই ও বুড়িমা, একটা উপায় বের করে দাও না। ও উপায় দেখেছো, শাশুড়ি বলেছে মা গো, বাড়ি থেকে বাজারে যাওয়ার পূর্বে শ্যামামার জয় দিয়ে যাবে। কি গো মা, আমরা বাড়ি থেকে কোনো শুভ কাজে বা কোনো কাজে গেলে বেরিয়ে বাড়িতে মন্দিরের সামনে প্রণাম করি, তাই না? গোবিন্দের জয় দিয়ে বেরিয়ে যাই, তাতে কি হয়? যাত্রা পথ শুভ হয়। তা সেই কথা বলেছে, এ বড় সুন্দরী বলে আমি শ্যাম ছাড়া আর কাউকে চিনি না, শ্যামামার জয় কি করে দেব? কি করে? তা বুড়িমার যত জ্বালা, উপায় বলতে হবে। তুমি বলবে না তো কে বলবে? উপায় বলতে পারি, তবে যদি বাজারে গিয়ে আমায় একটি পান খাওয়াবে বলো। বুড়িমা, হ্যাঁ। আমি আমার শ্যাম ছাড়া যেমন আন জানি না, তেমনি তুমিও তো তোমার শিব ঠাকুর ছাড়া কাউকে চেনো না। হ্যাঁ। ওই বাজারে গিয়ে তোমাকে শিব পান খাইয়ে দেব। সত্যি? তবে উপায় বলছে, শুনে রাখো। বলো, বলো। মায়েরাও শুনে রাখো, কাজে লাগবে ভবিষ্যৎ, তাই না? যখন শাশুড়িকে ফাঁকি দিয়ে কোথায় যাবে, তখন এই উপায় কাজে লাগবে। না হলে বুড়িকে ফোন করবে, উপায় বলে দেবে। হ্যাঁ, তা বলি, বলো। তোমার শাশুড়িমা রয়েছে মন্দিরের ভেতরে, ভেতরে আর রয়েছে। তুমি এখান থেকে জোরে জোরে বলবে, জয় শ্যাম আমার। বুঝে নেবে তো আমি আমার শ্যামকে স্মরণ করছি। তাই শোনো না, বলো না। কি গো মা, এই শ্যাম আমার কথাটি আমরা যদি বারে বারে বলি, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার, কি শোনা যাচ্ছে গো? শ্যাম আমার। যেমন মরা 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 থেকে রাম এসেছিল, আমরা সকলেই কিন্তু শ্যাম আমার বলবো। আর ওই জটিলা মন্দির থেকে শুনতে পাবে বৌমা শ্যামা মা বলছে। এইবার বুঝলাম এই সামনে ইট ভাটা থেকে ইটগুলো কোথায় যায়। কোথায় যায়? প্রতিনিয়ত বুড়িমা ইট মাথায় দিয়ে ঘুমাইতো, তাই এত বুদ্ধি। শোনো না, ওর নয় বুদ্ধি, এখন ভাটা থেকে যখন একটা ইট নিয়ে যায় দিনের বেলা, আচ্ছা। ভাটা মালিক জিজ্ঞেস করে, ও বুড়িমা ইট কি হবে? তখন বলি, বাবা মাথায় দিয়ে ঘুমাবো। যদি বলি একটা করে নিয়ে গিয়ে বছরে 365, 5 বছর একটা ঘর হয়ে যাবে। তাই এ কথা বললে রাগারাগি করবে, তাই ঘুমাবো বললে আর কিছু বলে না। ও মা, এত হ্যাঁ। বুদ্ধি! বাড়িতে ঢুকতে দেওয়াই উচিত না। বুড়ির ট্যালেন্ট আছে। আর 1 বছর হলে বাবা ঘরটা হয়ে যাবে আমার। আচ্ছা বুড়িমা গো, হ্যাঁ। সত্যি তোমার বুদ্ধিখানা আমি কাজে লাগাচ্ছি। শোনো তাহলে। বলো। ওগো দয়াময়, দাও বধূ চরণ দর্শন। আমার শ্যামের নাম শ্যাম আমার নাম, আমার শ্যামের নাম শ্যাম আমার নাম।
শ্যামা মাই কি, যাবত বৃন্দাবনবাসী কি, আজকের ভক্ত মণ্ডলী কি, আজকে এই বাড়ির মালিক বাবু কি, বলি গান বন্ধ হবে কি? দেখেছো না, বলছে মন দিয়ে শুনছে তো। যত বুড়ি মা আসে ওটাই বলে, তাই মায়েরা ধরে ফেলেছে। তাই নাকি? তা দাদা আসে গড়া থেকে হোক, ঠিক আছে, বলি শ্যামা মা কি, যাবত বৃন্দাবনবাসী কি, বলি জটিলা কি। দেখেছো মা, যেই না জটিলার কথা বলেছি বৌমা বলে ভয়। হ্যাঁ গো মা ভয়। এখনকার বৌমাদের কপালে যদি জটিলার মতো শাশুড়ি থাকতো, বৌমা কি হতো গো? শাশুড়ে যেত। হ্যাঁ, বৌমা বোমা হয়ে বসে থাকতো, তাই নাকি? তবে শাশুড়িদেরকে জটিলা হতে হবে, ভুলেও হওনি, এটা কলিযুগ। যদি জটিলার মতো হতে চাও তাহলে বাড়িতে আর জায়গা হবে না, হবে ওই খাল ধারে বা গাছ তলায়, তাই না? যেমন আছো থাকো, ভালো থাকো। হরে কৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। তা বলি ও বড় সুন্দরী, বলো বুড়িমা। সবই অনেক হলো। হয়েছে যাই, এবার চলো। কোথায়? ও হ্যাঁ হ্যাঁ, আমরা যে যাবো এসেছি মনে থাকে না, এই বয়সে মাগো সব ভুলে যাই। আমার যে ঘর কোনখানে আমি তাও মনে পড়ে না। তাই? আচ্ছা আচ্ছা, আমরা তোমাকে মনে করিয়ে দেব, এখন কাজের কাজ করো। কি বলো? আমাদের নিয়ে চলো। ও চলো, দাঁড়িয়ে আছো কেন? চলো। আজ এত সুন্দর আনন্দের দিনে আমরা কি হেঁটে হেঁটে যাব বুঝি? ও তোমাদের জন্য টোটো ডাকতে হবে? এ মা, এই বর্ষাতে কাদার মধ্যে টোটো করে গেলে আমরা সবাই এক জায়গায় গোটো হয়ে যাব যে। তাই নাকি? তবে কি হবে এখন? তুমি একখানা গান করো, আর এমন গান করবে এই ব্রজবাসী ব্রজধাম যেন চমকে যায়। না না, কি গো মা, দেখেছো এই সুন্দর সুন্দর রমণীরা রয়েছে, এরা না গান করে বুড়িকে বলে তুমি একটা গান করো। বুড়ির কি আর সুর আছে? কেন সুর নেই কেন? কোথায় গিয়েছে? গতকাল রাত্রে মাগো এই বর্ষার মধ্যে এমন গরম, ওই নদীর পারে শুয়েছিলাম, কাই নয়ে গাড়িয়া আইসা গয়ে পা দিয়ে দিছে। তাই? যা সুর ছিল সব বেরিয়ে গেছে। তুমি কি হাঁ করে ঘুমিয়েছিলে? হাঁ ছিল বলে হাঁ দিয়ে সুর বেরিয়েছে, না হলে বন্ধ থাকলে কোনটা দিয়ে বেরিয়ে ও ললিতে মনে হয় পেট ফেটে বেরিয়ে যেত। তাই বলি ও সখী, তবুও সুরকে যে ওই ফেলে এসেছে ওখানে মনে রয়েছে, এটাই অনেক। তাই নাকি? ভুলে যাও যে আবার। আচ্ছা বলি তুই একটা গান করতো, ওই গানের সুরে আমি আমার জ্বর হয়েছে, জ্বর পায়ে ব্যথা, গান করতে পারবো না। ব্যথা, কাই ব্যথা হলো? মোর কাছে মলাম আছে, এদিকে আয়। বলি কি বল ললিতে, তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, আমি মলাম লয়া বসে আছি, আমি মলাম লয়া বসে আছি, লাগাই দেবো হতাই গো, কোন কোন জায়গায় ব্যথা, কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। এ ললিতার ব্যথা, আর আমার কাছে আছে বাম টাইগার বাম। হ্যাঁ, ওটা বয়স হয়েছে, তোমারই লাগবে, আমার লাগবে না। আমার লাগে বলে তো রেখেছি সাথে। হ্যাঁ, তোর কাছেই রাখো, শেষ হয়ে যাবে। আচ্ছা বুড়িমা, আমার সখীরা গান করবে, আমি নাচবো, তুমি কি করবে? আমিও নাচবো। এই বয়সে নাচবে? হ্যাঁ, এ বয়সের নাচ কেমন নাচ জানো তো? এই যে বললে বয়স হয়েছে, বয়স হয়েছে, নাচতে পারবো না নাকি? কেমন করে নাচবে? এখনকার কলি যুগের নাচ, ডিজে আউরা, সেটা আবার কেমন? ব্রেক ব্রেক ডান্স। ওটা আবার কেমন? মানে থেমে থেমে যে নাচটা হয় তাকে বলে ব্রেক ব্রেক ডান্স। এই বয়সে ব্রেক কাজ করে তোমার? কাজ করে না গো, এখানে ব্রেক করলে গাড়ি ওখানে গিয়ে দাঁড়ায়। তাই বলি তোরা শুরু কর, আমি ঠিক অ্যাডজাস্ট করে। আচ্ছা বুড়িমা, তুমি বলছো এখানে গাড়ি ব্রেক করলে ওই হরিভক্তবৃন্দের কাছে গিয়ে আটকাবে? তুমি চিন্তা করো না, ওই গুড়গ্রাম বাজারে একটা সাইকেল দোকান আছে, ওখানে তোমার ব্রেকটা খেঁচে বাড়ি নিয়ে যাব। এই মরেছে মাগো, এই গাড়ির ব্রেক কোথায় সারানো হয় গো? সাইকেল দোকানে? হ্যাঁ না গো, এখন সারানো হয়, একটু রিপেয়ারিং হয় না? কোথায়? তমলুক যেতে হয়, তাই না? তমলুকে গেলে কোথায় কি সমস্যা ওরা নাট ঘুরিয়ে টাইট দিয়ে দেয়, তাই না?
আর সেখানে যে সারানো হবে একদম গাড়ির অবস্থা খারাপ হয়ে গেলে তখন এক্সচেঞ্জ করা হয়, এ পুরনো গাড়ি ফেরত দিয়ে নতুন গাড়ি পাওয়া যায়। ও বাবা, হ্যাঁ। হরে কৃষ্ণ। শুরু অনেক করো। গল্প হলো, এইবার ধীরে ধীরে সবাই এগিয়ে চলো গো। ওরে ও ললিতা বিশাখা, সবাই মিলে আজকে একটি গান কর, ওই গানের তালে আমার অষ্টসখী মিলে সবাই যাব। কোথায় গো? বৃন্দাবনে তো রয়েছি, সবাই আমরা এসেছি বাবা বৃন্দাবন ধাম। কোথায় যাব? আজ ছলনা করে গোবিন্দের দর্শনে। আমার এতজন সখীরা সবার আনন্দ হচ্ছে, তোমাদের বুঝি আনন্দ হচ্ছে না? দেখি তো কার কার আনন্দ হচ্ছে না। যারা যারা আমার সঙ্গে বাজারে যাবেন না, দুটি বাহু তুলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। ও মা, তোমরা যাবে না? তবে হাত তুলছো কেন? হ্যাঁ, বাড়িতে কত কাজ থাকে মায়েদের জানো? তাই? সব কাজ সেরে এসেছে, তোমাকে নিয়ে এসেছে, তুমি নিয়ে যাবে না বলে হলো। ও তাই বলছে আমরা জোর করে যাব? হ্যাঁ, দুটি বাহু তুলে বলতে চাইছে নিয়ে যাব না বললে হবেই না, হ্যাঁ গো বাবা, যেতেই হবে। গোবিন্দ দর্শনে কেউ না নিয়ে যাক, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তাই তো? সবাই দুটি বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল। তাই চলো গো, তাই চলো। ওই যমুনার কিনারে দে ডাকছে কালাবাসীতে। তাই নাকি? ওই নইলে সেটাই করবো দর্শন ও বুড়িমা। ঘরেতে থাকে না আমার নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। যমুনার কিনারেতে ডাকছে কালাবাসীতে। যমুনার কিনারেতে ডাকছে কালাবাসীতে। গেলে সেটা করবি দর্শন ও সজনে। ঘরেতে থাকে নাই আমার মন, ঘরেতে থাকে না আমার মন। দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায় পশুরা, চল সখীগণ সবাই মিলে যাব মথুরা। দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায় পশুরা, চল সখীগণ সবাই মিলে যাব মথুরা। যেতে যেতে কালার সনে, ওই না যেতে যেতে, যেতে যেতে কালার সনে হবে যে মোদের মিলন, মোদের মিলন। ঘরেতে থাকে নাই আমার মন, ঘরেতে থাকে নাই আমার মন। যমুনার কিনারেতে ডাকছে কালাবাসীতে। গেলে সেটা করবি দর্শন ও সজনে। ঘরেতে থাকে না আমার মন, ঘরেতে থাকে নাই আমার মন। ঘরেতে থাকে নাই আমার মন, ঘরেতে থাকে না আমার বুড়িমা, তুমি আমাদের যমুনার কিনারে আনবে বলে
এই কেলেঘাই নদীর পাড়ে আমাদের দাঁড় করিয়ে দিলে? কে বললো এ সেই যমুনা? সেই যমুনা? হ্যাঁ গো হ্যাঁ। এই যমুনাতেই কি আমরা প্রতিনিয়ত জল আনিবার জন্য আসি? কেন আজ চিনতে পারছো না? তুমি কি দেখে বলছো বলো তো? এটাই সেই যমুনা। ও আজ যমুনার উত্তাল তরঙ্গ দেখে তোমরা যমুনাকে ভুলে যাচ্ছ। তুমি কি দেখেছো? বলি ও পারে দেখো তাকিয়ে, সেই সারি সারি কদম বৃক্ষগুলো আজও আছে সেইভাবে দাঁড়িয়ে। ওরে ও ললিতে বিশাখা, বলো রাজ, লক্ষ্য করে দেখ, এই তো সেই কদম বৃক্ষ। এইগুলো না থাকলে আমরা তো সত্যিই চিনতে পারতাম না এটাই সেই যমুনার কিনারা। ঠিক বলেছো গো রাজ। তবে এই রূপ কি তোরা আগে কখনো দর্শন করেছিস? না গো না, কখনো দেখিনি। যে দেখ গগন পানি কেমন কালো বরণ ধারণ করেছে, আবার পবনে বাতাসও বইছে গো রাজ। আবার দুকুল বয়ে কেমন ঢেউ প্লাবিত হচ্ছে। আবার তাকিয়ে দেখো নীল জল কেমন কালো হয়ে গেছে গো। আমার মন কি বলছে জানিস? মা কি বলে গো তোমার মন? যমুনার কালো জল করে যে কলকল, যমুনার কালো জল করে যে কলকল, যাব যে মথুরা আছে যে পসরা, ঘাটে তরণী নাই মনে যে করে ভয়, সাথে নয় বুড়ি মা যাব যে মথুরা, ঘাটে তরণী নাই মনে যে করে ভয়। গগনেতে ওঠে পবনেতে বাড়বে, গগনেতে ওঠে পবনেতে বাড়বে, সাথে নয় বুড়ি মা যাব যে মথুরা, ঘাটে নাই তরণী মনে যে করে ভয়। যমুনার কালো জল করে যে কলকল, যমুনার কালো জল করে যে কলকল, যাব যে মথুরা আছে যে পসরা, ঘাটে তরণী নাই মনে যে করে ভয়, সাথে নয় বুড়ি মা আছে যে সখীরা, ঘাটে তরণী নাই মনে যে করে ভয়। তা বলি বড় সুন্দরী, ভয়টা কিসে? ও মা, এই উত্তাল তরঙ্গ পেরিয়ে এই পার থেকে ওই পারে আমরা যাব কেমন করে? ও আগে বলবে তো এই পারাপার হব কি করে, তাই ভয় করছে। তোমরা কি সাঁতার জানো না? হাসা না জানলেও উপায় আছে। কি উপায় গো? এইভাবে কাপড় তুলে পেরিয়ে যাব। হলো কি? হ্যাঁ? ছি ছি ছি। বুড়িমা গো, আজ কুলবধূ কদম তলে এসে দাঁড়িয়েছো, ওই হাঁটুর উপর কাপড় তুলে পারাপার হয়ে গেলে জাত কুল মান বলে আছে তো কিছু? কে বলেছে গো? শোনো, এক পা আগাবো, জল একটু বাড়বে, একটু কাপড় তুলে নেব, আর একটু যাব, আর একটু জল বাড়বে, আর একটু কাপড় তুলে ও নেব। বুড়িমা, হ্যাঁ? তোমার টটকাটা কাজে লাগাবো যে এক হাঁটু জল হলে না হয় জানা যেত। ওই ভরা নদী দুকুল ঝাঁপে ঢেউ প্রবাহিত হচ্ছে, হচ্ছে। এইটা পারাপার হতে গেলে কতটা তুলতে হবে জানো? মাথায় তুলে নেব। আর বলো না বুড়িমা, তোমার যা ভুলো মন, যদি বাই চান্স নামাতে না মনে থাকে কি হবে বলো তো? এ সখী বলে কি দেখ,
আমার ভুলো মন। তুমিই তো বললে ওই পারে গিয়ে নামাতে ভুলে গেলে কি হবে ভেবে দেখেছো? আচ্ছা বাদ, ওভাবে যাওয়া যাবে না। হ্যাঁ ওটাই তো বলতে চাইছি যে ওইভাবে আমরা যাব না। আরে তোদের সাথে একটু মজা করছিলাম। সে আমরা বুঝতে পেরেছি। তা কি বলি শোন না, তবে উপায় বলো। উপায় বলছি। বলো বলো। ঘাট যখন আছে, আছে, তা আমরা যখন ঘাটে এসেছি, এসেছি। কে থাকবে গো মা? কে থাকবে কে থাকবে? বলবো? নাবিক আছে, তার তরুণী খানি আছে, তাও তো দেখতে পাচ্ছি না। ডাকলে নাবি মোদের আসবে কাছে। নাবিক আছে তরুণী আছে, ডাক নাবিক আসবে কাছে। নাবিক আছে তরুণী আছে, ডাক নাবিক আসবে কাছে। ভয় করো কেন আমি মিছে, ডাকলে নাবিক ওদের আসবে কাছে। তোমার নাবিক আছে, তার তরণীও আছে, ডাকলে নাবিক আসবে কাছে। কি বলি জানো? ওই নাবিক মণি আমরা আসার পূর্বে কিছু প্যাসেঞ্জার নিয়ে ওই পারে গিয়েছি, তাই নাকি? তাই আমরা যে এসেছি ডাকতে হবে জয় রাধে। বুড়িমা গো, তোমার নাবিক আছে, তার তরণীও আছে, আছে তো? ডাকলে নাবিক আসবে কাছে। হ্যাঁ। জানি না। এই মরেছে, জানি না মানে ডাকতে জানো না? আগে তো কখনো ঘাট পারাপার হয়ে যায়নি। হ্যাঁ। কিভাবে নাবিক মণিকে স্মরণ করলে ওই নাবিক মণি যে আমাদের ডাকে সাড়া দেবে সেটাই তো জানি না। তাই নাকি? হ্যাঁ। কি হবে? ও বুড়িমা, তুমি আমাদের শিখিয়ে দাও না। ও উপায় বলতে হবে, বলো না। তাই এইভাবে ডাকবে, ও নাবিকের পো, আমরা আছি এপারে, তুমি তোমার তরি নিয়ে এসো। এটা ডাক হয়েছে। হয়নি মা? ডাকিয়ে দেখো একজন সখী গায়েব হয়ে গেছে তোমার ডাক শুনে। তাই নাকি? তুমি জানো না, ক্রোধীকে করিবে বশ বিনয় করিয়া, মানে বোঝো? সুরে সুরে মিষ্টি করে ডাকতে হয়, তবে নাবিক আসবে, পারাপার করবে। কি গো মা, ইয়ে বড় সুন্দরী কি বলে গো? বলে নাবিককে ডাকতে হলে নাকি শুয়ে শুয়ে মিষ্টি খেয়ে ডাকতে হবে। বলি তোরা মিষ্টি খেয়ে শুয়ে শুয়ে নাবিককে ডাক, এই কথাটা আমি কখন চলে বলবো? গেলাম। আমার কি মান সম্মান নেই গো মা? এত লোকের মাঝে আমি শুয়ে শুয়ে ডাকবো? ও বুড়িমা। তোরা শুয়ে শুয়ে ডাক, ও বুড়িমা, আমি শুতে পারবো না। আমার ও বুড়িমা, হলো মায়েদেরকে জিজ্ঞেস করো তো, বড় সুন্দরী এই কথাটি বলেছে, কি জিজ্ঞেস গো করো। মা বলেনি? বলে একটু মিষ্টি খেয়ে শুয়ে শুয়ে নাবিককে হ্যাঁ, ডাক। লম্বা হয়ে। কি বলেছে গো? হ্যাঁ, সুরে সিঙ্গিং এন্ড ড্যান্সিং। মিষ্টি করে সুরে সুরে, শুয়ে শুয়ে নয়। ও এই ব্যাপার, একটু উচ্চা শুনি তো তাই ভুল শুনেছি। বলি মা গো, এই যে পাকা বুড়ি দেখবেন বাস স্ট্যান্ডে যাবে, যদি বুড়ি টোটোওয়ালাকে ডাকে, টোটোওয়ালা দাঁড়ায় নিবে চলে যায়। তাই? আর এদের মতো ছুরিরা যদি সাইডে দাঁড়িয়ে থাকে না রাস্তার পাশে, টোটোওয়ালা এসে বলে কি গো কাই যাবো, তাই না? বলি বুড়ির ডাকে কি আসবে না? বুড়িমা, তার ঘাটে এসেছি, তারে না ডাকলে পারাপার তো করবেই না। তুমি আমাদের শিখিয়ে দাও, তোমার ডাকে যদি না আসে আচ্ছা। আমরাই ডেকে দেব। বেশ ভালো, তোদের কথা মতো এই পাকা বুড়ি একবার নাবিককে ডাকবে, বুড়ির ডাকে আসলে ভালো। না আসলে আমরা রয়েছি। তবে ডাকি, ডাকো গো। তা বলি মা, যারা এপার থেকে ওপার করে তাদের আমরা কি বলি? মাঝি ভাই,
মাঝি তার ভাই এসে কি করবে এখানে? বুড়িমার কত ভারী, তুলে নিয়ে যাবে পারাপারে। তাই মাঝি নাবিক বলতে মণিকে ও যে- মাঝি নয়, তবে যারা পারাপার করে তাদের নাবিক বলা হয়, মাঝি বলা হয়। কান্ডারি বলা হয়। বুঝেছি। তাই বলে কি, ও মোর মাঝি ভাই, এসেছে ও কান্ডারি ভাই, কোথাও নেই। আর এই যমুনার জলের তরঙ্গ দেখে পরাণ মোদের করে হায় হায়। বলি ও লতরিওয়ালা, ও তরিওয়ালা, তোরে নিয়ে তাড়াতাড়ি আয় আয় আয়। ও মোর মাঝি ভাই, ও কান্ডারি ভাই, ও মোর মাঝি ভাই, ও কান্ডারি ভাই, পরাণ মোদের করে হায় হায়। ও লতরিওয়ালা, তোরে নিয়ে তাড়াতাড়ি আয়, ও লতরিওয়ালা, তোরে নিয়ে তাড়াতাড়ি আয়। যাব মধুরাতে এ দুধ বেচিতে, যাব মধুরাতে এ দুধ বেচিতে, নদীতে নামতে লাগে ভয়। ও লতরিওয়ালা, তোরে নিয়ে তাড়াতাড়ি আয়, ও লতরিওয়ালা, তোরে নিয়ে তাড়াতাড়ি আয়। ও মোর মাঝি ভাই, ও কান্ডারি ভাই, ও মোর মাঝি ভাই, ও কান্ডারি ভাই, পরাণ মোদের করে হায় হায়। ও লতরিওয়ালা, তোর নিয়ে তাড়াতাড়ি আয়, ও লতরিওয়ালা, তোর নিয়ে তাড়াতাড়ি আয়, ও লতরিওয়ালা, তোর নিয়ে তাড়াতাড়ি আয়, ও লতরিওয়ালা, ও তরিওয়ালা, তোর নিয়ে তাড়াতাড়ি আয়। সারা বলি- যমুনার পার ঘুরে ফেললাম, নাবিক মনি তো সারাই পাচ্ছি না। আমি তো আগেই বলেছি বুড়ির ডাকে নাবিক আসবে না। তবে তবে একটি উপায় বলছি, শোনো। বলো না। এক এক করে তোমার সখীরা যজন আছো, এক এক করে নাবিক মণিকে ডাকো। আমি ওই যমুনার পারে গিয়ে দেখে আসছি ওই নাবিক মণি কার ডাকে আসে। এলে কি করবে? যার ডাকে নাবিক আসবে তার জন্য এই বুড়ির কাছে পুরস্কার আছে। কি পুরস্কার দেবে গো? কি পুরস্কার জানো? কি গো কি গো? এই বাবুর মতো ওই টাকা পয়সা নয়, তার বাড়িতে বুড়ি মা, গিয়ে সোনা দেবে, সোনা। এক পেট খেয়ে আসবে। আর কি পুরস্কার দেবো গো মা? বুড়ি এক ঘড়ি থান গয়না দিতে পারলো না, খেয়ে আসছে। এটা কি পুরস্কার দেওয়া হলো না বুড়িমা, নিচ্ছ তুমি? এটা দেওয়া, এ বুড়িকে খাওয়ানো সৌভাগ্যের ব্যাপার। কচু দেওয়ার নাম করে নিজে গুছিয়ে নেওয়া। এ বুড়ি কি যেন তেন বুড়ি নাকি? ট্যালেন্টেড বুড়ি। মা গো, এ বুড়িকে হাটে বাজারে পাবে না। কোথায় পাবো? অনলাইন অর্ডার করলেই হোম ডেলিভারি। হোম ডেলিভারি কিসে আসে তুমি জানো? কিসে? পার্সেল টিফিন কেরিয়ে, হ্যাঁ সেইভাবে তো আসে। ফল্ডিং বুড়ি গো মা। এ থাকে পা আছে, ও থাকে মাথায়, এ থাকে পেট। এখানে এসে অনেক হয়েছে, থাক আমরা ডাকছি। হ্যাঁ, ওরা ঘুরে এসো। বুড়িমা তো এইটুকু খাবে, এলে শ্যাম সুন্দরের খবর আনবে যে, ভেবে দেখেছো? ও বুড়িমা, ঠিক আছে বুড়িমা, আমরা স্মরণ করছি, তুমি একটু বেরিয়ে আসো। বেরিয়ে কি আমি ওই নদীর পাড়ে যাচ্ছি, তোমাদের ডাকে নাবিক আসছে কিনা দেখতে যাচ্ছি। দেখে এসো। বেশ ভালো, আসি। জয় রাধে, জয় রাধে, আমার প্রাণ গোবিন্দের জয় হোক। নিদাই গৌরবে মানন্দে, হরি বল হরি বল, হরে কৃষ্ণ।